আপনাদেরকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো আমরা সমাধান করব বিভাগ কয়ের কি আছে। একে আছে উদ্ভিদ জগতে সরীসৃপ বলা হয়, সঠিক উত্তর হবে টেরিডোফাইটদের, অপশান সি। দুই দেখো সন্ধিল উপাঙ্গ পরিলক্ষিত হয়, সঠিক উত্তর হবে পতঙ্গের, অপশান ডি। তিনে দেখো রাইবোজোমে দুটি অধং এককের সংযোজনে সাহায্য করে, সঠিক উত্তর হবে অপশান সি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সেন্ট্রিওলে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি লিপিড। 7-এর উত্তরটা হবে অপশান এ যোগ কলা। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্ন কি আছে। একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। একে আছে মাইটোকন্ড্রিয়ার বহিঃ পর্দার যে বৃন্তযুক্ত দানা আবদ্ধ থাকে তাকে বলা হয় অক্সিজেন। 2 দেখো আচ্ছা এটা উত্তর হবে টিউনিক। আচ্ছা 3 দেখো কি বলেছে মাইক্রোস্ফিয়ার কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নাম্বার একটু ভুল আছে, এটা 19 পেজ। পরবর্তী দেখো কি আছে ডিএনএতে অবস্থিত একটি পেট্রাজ শর্করা নাম লেখো, উত্তরটা লিখবো ডিঅক্সি রাইবোজোম। পরটা দেখো শূন্যস্থান পূরণ। একে আছে মেটামেরিক খণ্ডীভবন অ্যানিলিডা পর্বে দেখা যায়। 2 দেখো মানবদেহে ডান বৃক্ষ সামান্য নিচে অবস্থান করে। 3 দেখো একটি অর্ধবেদ্য পর্দার উদাহরণ দাও, উত্তরটা লিখবে প্লাজমা। পরবর্তী দেখো ঠিক ভুল, 1 দাগের উত্তরটা হবে ঠিক, 2 দাগেরটা হবে ভুল। 2 দাগের সঠিক উত্তর হবে অ্যানিলিডা। পরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও। একে আছে ই, 1-এর দাগের উত্তরটা হবে ই, 2-এরটা হবে সি, 3-এরটা হবে ডি আর 4-এরটা হবে এ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিভাগ গয়ের 1-এর প্রশ্ন আছে থ্যালোফাইটা বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও থ্যালোফাইটা উদ্ভিদ বা সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তর লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। দেখো ভলভক্স দেওয়া আছে, ক্লাইমেটোডোমোনাস দেওয়া আছে, স্পাইরোগাইরা, এগুলো হচ্ছে উদাহরণ। পরবর্তী দেখো সবুজ গ্রন্থি কি, এটি কোথায় পরিলক্ষিত হয়। সবুজ গ্রন্থি তোমরা দেখে নাও এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে সবুজ গ্রন্থি। এটা দেখা যায় আর্থ্রোপোডা প্রায়, হ্যাঁ বৈশিষ্ট্য। পরবর্তী দেখো কি আছে 3-এর কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য। দেখে নাও কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করো, বিষয়গুলো দেখে নাও। পরবর্তী দেখো ট্যাক্সন কি, দেখো প্রশ্নের উত্তর ট্যাক্সন কি দেখে নাও ট্যাক্সন কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে সর্বাপেক্ষা ক্ষুদ্রতর ট্যাক্সনের নাম লেখো, উত্তরটা লিখবো প্রজাতি। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো, দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও অভাবজনিত লক্ষণ ভিটামিন সি, মোট 3টে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 6-এর অ্যাক্সোজোম কি, দেখে নাও অ্যাক্রোজোম কি, আচ্ছা এটা হবে অ্যাক্রোজোম কি। শুক্রাণুর মাথার অগ্রভাগে থাকা একটি অর্গানেল, এটি একটি ঝিল্লি ঘেরা ভেসিকল। পরে দেখো উক্ত গঠন সৃষ্টির জন্য কোন কোষীয় অঙ্গাণু দেয়, উত্তরটা লিখবে গলগি বডি। তারপরে দেখো 7 কি আছে অর্ধ স্বনির্ভর, দেখে নাও বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো জীবদেহের একটি জৈব অনুঘটনের নাম লিখবে উৎসেচক আর রাসায়নিক প্রকৃতি লিখবে প্রোটিন। পরটা দেখো বিভাগ ঘয়ের 1-এ কি আছে অ্যানিলিডা পর্বের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও উদাহরণও দেবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সিলোম কি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। সিলোম কাকে বলে, দেখে নাও প্রশ্নটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দ্বিপদ নামকরণের নিয়মাবলী লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি,
এখান থেকে লিখবে, লিখে নাও, লিখে নাও, এই পর্যন্ত লিখবে। পরে দেখো কী কারণে মানুষ ও বানর সমশ্রেণীভুক্ত প্রাণী তা ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 কোষ পর্দার ফ্লুইড মোজাইক গঠন চিত্র সহ বর্ণনা করো। দেখো উত্তর, দেখে নাও, উত্তরটা একেবারে দেখে নাও, চিত্রটাও দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পেশিকলার প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, বৈশিষ্ট্য দেখো মোট 6টি দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, অ্যানিমিয়া এবং রক্ততঞ্চনের জন্য দায়ী ভিটামিনের নাম। আচ্ছা, অ্যানিমিয়া লিখবে ভিটামিন বি কমপ্লেক্স, আর রক্ততঞ্চন লিখবে ভিটামিন কে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।